কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। অরুণাচল প্রদেশ ভারতের অবিভাজ্য অংশ স্পষ্ট আবারও জানিয়ে দেওয়া হলো বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা মঙ্গলবার দিন জানিয়েছেন। তার কারণ প্রেক্ষাপট এটাই যে সম্প্রতি চায়নার পক্ষ থেকে, চীনের পক্ষ থেকে অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি অংশ তাদের এলাকা বলে তারা চিহ্নিত করেছিল এবং তারপরেই ভারত তার পাল্টা অরুণাচল প্রদেশের ২৭টি জায়গায় তাদের জায়গার নামকরণ করা হয়েছে এবং যে সার্ভে যে বুক রয়েছে সেই বইতেই সেই নাম তুলে দেওয়া হয়। এবং এরপরেই ভারত চীনের মধ্যে যে এই সীমান্তবর্তী এলাকা সবসময় জোর দেওয়া হয়েছে এই বিষয়টিকে কেন্দ্র করে। এই বিশ্ব সীমান্ত পরিষদের ৩৬তম বৈঠকে এই বিষয়টি সম্পূর্ণ নিশ্চিত করা হয় এবং সে কথাই আরও একবার জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, এই সীমান্ত পরিস্থিতির অবস্থা বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থাকেই প্রতিফলিত করবে। এই বৈঠকে দুপক্ষ খোলামেলা আলোচনায় অংশ নেবে এবং যেটা বলা হয়েছে যে এই যে ভারতের যে সীমান্ত, সেই সীমান্ত ভারতের এক অবিচ্ছেদ্য এবং অবিভাজ্য অংশ এই অরুণাচল প্রদেশ, এবং সেখানে যে ২৭টি এলাকা চিহ্নিত করে দেওয়া হয়েছে সেই ২৭টি এলাকা চিহ্নিত করার মাধ্যমে ভারত সরকারের পক্ষ থেকে আবারও একটা কড়া বার্তা দেওয়া হলো। সামনেই ব্রিক্সের বৈঠকে চায়নার আসার কথা রয়েছে। সেক্ষেত্রে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তার এদেশে আসার কথা। তার আগেই এই ২৭টি জায়গাকে চিহ্নিত করা এবং তার পাশাপাশি ভারত সরকারের পক্ষ থেকে জোর দিয়ে বলা যে এই অবিচ্ছেদ্য এবং অবিভাজ্য অংশ হলো অরুণাচল প্রদেশ। এটা এই পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ বার্তা চায়নাকে, এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। দেখা যাক এই ক্ষেত্রে পাল্টা চায়না কোনো বিবৃতি দেয় কিনা। এমনই খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।